হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আবার আমি তোমাদের কাছে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর চলো আজকে কি কি রান্না করছি সেগুলো দেখাবো। আর আজকে কিন্তু অনেক কিছুই মোটামুটি টুকটুক করে রান্না করছি। তো চলো চটপট দেখিয়ে নিই। আর আজকে রান্না করছি হচ্ছে এখানে আলু গোল গোল করে চাক করে কেটে নিয়েছি, আর কাঁকরোল ভেজেছি। আর এখানে দেখো পেঁয়াজ ডাল করবো। ডালটা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে দিয়েছি, সাথে একটু মিষ্টিও দিয়েছি। পেঁয়াজ ডালটা কোনো ফোড়ন দিই, ফোড়নে দেবো। আর এই করে এখন মাছ রান্না করবো। মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভাজবো, ভেজে তারপরে রান্নাটা করবো। আর মাছটা রান্না করার জন্য দেখো এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখানে আদা বাটা জিরে বাটা সমস্ত গোটা মশলা নিয়ে নিয়েছি, নুন হলুদ নিয়ে নিয়েছি। রান্নাটা করবো বলে চলো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আর দেখো এটা আমি কালো জিরে ফোড়ন নিয়েছি, ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ছেড়ে দিয়েছি। এটা একদম পুরো খুব ভালো করে ভেজে নেব। আর মাছটা তো খুব ভালো করে কড়া করে ভেজেছি, একদম হালকা ভাজেনি। মাছটা যত কড়া ভাজবো, আর এখানে কালো জিরে যেহেতু ফোড়নটা দিয়েছি যাতে তার টেস্টটা মনে হয়। এই যে কারেন্টটা এলো, খালি সকাল থেকে 4-5 বার গেল আর এলো কারেন্টটা। আর এদিকে হচ্ছে এই কড়াটায় ভাজাগুলো ভাজছি। এখন একটু ভাজা হবে, ভালোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। রয়েছে আমি দেবো হচ্ছে জিরে বাটা দিচ্ছি, 1.5 চামচ দিতে আদা বাটা দিলাম 2 চামচ। সামান্য একটু জল দিয়ে দিলাম।
দেখো মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এটা আমি দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম একটু, যতটা লাগে ততটাই, লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন, খুব বেশি ঝাল খাওয়া হবে না এটাতে। আর একটু জল দিলাম, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দিই। দেখো না, মাছগুলো দিয়ে দিয়েছি। সামান্য একটু সব মিষ্টিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এটা 2 থেকে 3 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো। ঢেকে দেবো এটা।